সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কোটা ইস্যুতে বাংলাদেশে কি ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। স্থানীয় সময় 15 জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং তাদের উপর হামলার বিষয়ে জানতে চান। তিনি বলেন, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের উপর হামলা করেছে। এতে 500 শিক্ষার্থী আহত হয়েছে। এমনকি যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল, হাসপাতালে ঢুকে তাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশে চলমান ব্যাপক এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। হামলায় শত শত মানুষ আহত হয়েছে ও 2 জন নিহত হয়েছেন। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তিনি আরো জানান, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন মিলার। গত 14 জুলাই চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছু পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে বলে অভিযোগ করে 14 জুলাই রাত থেকে প্রতিবাদ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে আসে। তারা স্লোগান দেওয়া শুরু করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করে। প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা। গতকাল 15 জুলাই বিকেল 4টার পর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ শুরু করে। বহু আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে তারা। আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধ করার চেষ্টা করে, ফলে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। সংস্থাটি অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।